এবার 6 নম্বর আইটেম ক্রস গুণ। কেমন? তাহলে ডট গুণ দেখে আসলাম আমরা দুই ধরনের, ক্রস গুণও দুই ধরনের। কেমন? সেই দুই ধরনের মধ্যে একটা খুব সোজা সূত্র যে এ ক্রস বি, অর্থাৎ এ বি দুইটা ভেক্টর হলে এটা ইকুয়াল টু এ বি সাইন থিটা। তার এই যে এ ভেক্টরের মান বি ভেক্টরের মান তাদের মধ্যবর্তী কোণটা থিটা হইলে সাইন থিটা, কিন্তু একটা একক ভেক্টর লাগবে ইটা। এই ইটাকে বলা হয় একক ভেক্টর এই ক্ষেত্রে। কেমন? বাস, তার মানে এইটুকু হইল ক্রস গুণের মান, আর একক ভেক্টরটা হলো তার দিক। কেমন? এটা দিক। এখন তাহলে ডট গুণ আর ক্রস গুণের মধ্যে তফাৎ হচ্ছে, ডট গুণ করলে কিন্তু আমরা -22 একটা উত্তর পাইছিলাম তখন, তাই না? তার মানে ডট গুণ করলে আমরা শুধু একটা মান পাই, ওইটারে বলে স্কেলার গুণ। কেমন? অর্থাৎ তার কোনো মান থাকে না। আর ক্রস গুণের যেহেতু মান এবং দুইটা জিনিস থাকে, এজন্য তার নাম হলো ভেক্টর গুণন। কেমন? তাহলে ডট গুণের আরেক নাম হলো স্কেলার গুণ, আর ক্রস গুণের আরেক নাম হলো ভেক্টর গুণ। ওকে, তাহলে এইটা একটা সিস্টেম যেটা আমরা কোণ এবং একক ভেক্টরের মাধ্যমে প্রকাশ করি। এই সূত্রটা খুব একটা দরকার পড়ে না। কেমন? এটা একদম খুব কম সময় আমরা ব্যবহার করি, কিন্তু চিনতে হয় এমসিকিউর জন্য। আর দ্বিতীয় যে কথাটা, তখন আমাদের জন্য একটা এ বি দুইটা ভেক্টর লাগবে। এদের জন্য ক্রস গুণ করতে গেলে নির্ণায়ক দিয়ে করতে হবে। কেমন? খেয়াল করেন, এখানে আমরা কিন্তু এ বি দুইটা ভেক্টর লিখছি, এদের ক্রস গুণ বের করব। তাহলে ক্রস গুণ এ ক্রস বি এভাবে লিখতে হয়। কেমন? এখন এটা আমরা নির্ণায়কের মাধ্যমে অঙ্কটা করব। তো নির্ণায়কের মাধ্যমে করলে এই যে উপরে আই জে, এটা কিছু না, কে, এগুলো আগে লিখে নিতে হয়। পরের সারিতে লিখতে হয় এইগুলোর সহগ, আয়ের সহগ 1, জে এর সহগ 2, কে এর সহগ 2। পরের সারিতে হলো এদের সহগগুলো, তাহলে 2 -2 1। এইভাবে আমরা একটা নির্ণায়ক বানাই ফেলি। নির্ণায়ক বানানোর পরে এই যে এই আই বরাবর যখন আমরা ভাঙাই, মনে আছে তো, এটার গুণফল এটার গুণফল, তাহলে 2 -4 প্লাস হয়ে যায়, তাই না? এইগুলোর আগে কিন্তু একটা মাইনাস দিতে হয়, এই দুটার গুণফল মাইনাস এই দুটার গুণফল, তাই না? তাহলে এই মাইনাসে মাইনাসে +4। দ্বিতীয়টার জন্য মাইনাস জে দিতে হয়, তারপরে এই গুণফল এই গুণফল, অর্থাৎ যার সাথে তার নিচের গুলা বাদ দিয়ে আমরা গুণ করতেছি, তাই না? তাহলে 1 -4, ওকে, প্লাস তৃতীয়টা কে বরাবর বিস্তার, তখন কে এখানে। তাহলে প্রথম আয়ের জন্য পজিটিভ, জে এর জন্য নেগেটিভ, আর কে এর জন্য পজিটিভ। আর গুণ কিন্তু আয়ের সময় এই দুইটা বাদ দিয়ে আমরা এগুলা গুণ করলাম, জে এর সময় এই দুইটা বাদ দিয়া এগুলা গুণ করলাম, তাহলে কে এর সময় বাদ যাবে কারা বলেন? এই দুইটা। তাহলে এইখান থেকে গুণ করলে হবে -2 -4। ওকে, এখন এইখান থেকে দেখেন 6i -3, তাহলে প্লাস হয়ে যাবে 3j -6k। কেমন? এরকম একটা উত্তর আসবে আমাদের। কেমন? এটাই হলো ক্রস গুণন। কেমন? তাহলে ক্রস গুণ দুইভাবে করা যায়, একটা হলো এ বি সাইন থিটা ইন্টু ইটা দিয়া, আরেকটা বলছি কিভাবে, নির্ণায়কের সাহায্যে। নির্ণায়কের সাহায্যে, এনে যে নির্ণায়কের সাহায্যে যে ক্রস গুণ, এইটাই আমরা বারবার করব। কেমন? এবং এই যে নতুন করে যে ভেক্টরটা তৈরি হলো, মনে আছে এর দিক কোন দিকে হবে? হ্যাঁ, এই এ আর বি এই কাগজের উপর রাখতে পারবো, কিন্তু এ ক্রস বি রে কিন্তু এই কাগজের উপর রাখা যাবে না, সে হবে এই কাগজের লম্ব দিকে। আবার বলছি, ধরেন এইদিকে এ, এইদিকে বি, এই দুইটা কাগজের উপরে আছে, কিন্তু এই কলমটা কিন্তু কাগজের উপরে লম্ব দিকে আছে। তাহলে এ ক্রস বির দিকটা হবে লম্ব দিকে, তার মানে এটা হলো তলের লম্ব দিকে। কেমন? এইটাকেই বলা হয় লম্ব ভেক্টর, অর্থাৎ এ ক্রস বি করলে যেটা বেরিয়ে আসলো, এর নামই হলো লম্ব ভেক্টর। কেমন? বাস, এখন এই লম্ব একক ভেক্টর বের করতে চাইছিলাম না এক সময় আমরা, এখন আমরা সেটা করতে পারবো। অতএব লম্ব একক ভেক্টর ইকুয়াল, কেমন? তাহলে সেটা হবে এই লম্ব ভেক্টরটারে তার মান দিয়ে ভাগ, তাহলে 6i + 3j -6k বাই একক ভেক্টর মান মানে হলো ওই যে 6 এর স্কয়ার, 3 এর স্কয়ার, -6 এর স্কয়ার।
রুট। কেমন? এইখান থেকে যা আসবে সেটা দিয়ে ভাগ করব। তাহলে দেখেন 36 36 72 81 9 হবে, তাই না? তাহলে 9 আর উপরে একটা 3 যদি আমরা কমন নিয়ে ফেলাই, দেখেন 2i প্লাস জে মাইনাস 2k। ওকে, এখন তাহলে এটা একটু কাটাছিটা করলে 1/3, তাই না, সবার সাথে, অথবা আমরা ভাঙাই দিলেও 2/3i প্লাস 1/3j, তাই না, মাইনাস 2/3k। অর্থাৎ এই কাটাকাটি গেলো 1/3, এই 1/3 আমরা সবাইরে গুণ করে দিলাম। বোঝা গেল ব্যাপারটা? এইভাবে লম্ব একক ভেক্টর বের করতে হয়। পরিষ্কার? তাহলে লম্ব একক ভেক্টর ক্রস গুণের মাধ্যমে একটা কাজ। এই জন্যে আমরা ওইখানে দুইটা স্টেপ লিখছিলাম না, প্রথমে ক্রস গুণ করতে হবে লম্ব ভেক্টরটা বের করার জন্য, পরে তার একক ভেক্টরটা বের করব। তাহলে ডট গুণন করা যায় দুইভাবে, ক্রস গুণন করা গেল দুইভাবে। কথা পরিষ্কার? এরপরে আমরা ডট গুণের প্রয়োগ নিয়ে আলাপ করব। কেমন? আর ক্রস গুণের প্রয়োগ। ঠিক আছে? ডট গুণ করে আমাদের লাভটা কি, ক্রস গুণ করে আমাদের লাভটা কি। ক্রস গুণের একটা লাভ তো দেখলেনি, লম্ব একক ভেক্টর বের করা যায়, তাই না? তাহলে এদের আর কিছু প্রয়োগ আছে। কেমন? তাহলে 7 নাম্বার দিয়ে আমরা ডট গুণের প্রয়োগ বলবো। কেমন? তে ডট গুণের মোট 4টা প্রয়োগ আমাদের কাজে লাগাইতে হয়। তার মধ্যে 1 নাম্বারটা হলো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। ওই যে আমরা একটা 127.1 ডিগ্রি বাইর করে আসছিলাম, মনে আছে? ওই যে a ডট বি ইকুয়াল এ বি কস থিটা। কেমন? এইটা তো হইলো ওই যে সহগগুলোর গুণফলের সমষ্টি, তাই না, দুইটার ডট গুণের মান, তাই না? আর এটা হলো a এর মান, এই ভেক্টরটা, এটা হলো বি ভেক্টরটার মান। এগুলো যখন আমরা বসাই দেই তখন কিন্তু আমরা এখান থেকে কস থিটা বা থিটাটা পেয়ে যাই, তাই না? এই যে থিটার মানটা বেরিয়ে আসে, এটাই হলো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। এটার একটা উদাহরণ আমরা যেহেতু দিছি এখানে লিখলাম না। কেমন? 2 নম্বর কথাটা হলো যে দুইটা ভেক্টর লম্ব হইলে ডট গুণফল শূন্য হয়। কি বলছি বলেন ভাষাটা? দুইটা ভেক্টর লম্ব হলে তাদের ডট গুণফল ইকুয়াল টু 0 হয়। অথবা উল্টা যদি আমরা বলি যে দুইটা ভেক্টরের ডট গুণফল শূন্য হইলে তারা লম্ব, বলা যাবে না? ওকে, তাহলে এরকম কাজও আমাদের করতে হয়। কেমন? হ্যাঁ, দেখেন লিখছি আমরা একটা অঙ্ক যে 2i প্লাস ল্যামডা জে মাইনাস কে এবং i মাইনাস 2j মাইনাস 3k। ওকে, ভেক্টর দুইটা লম্ব হলে ল্যামডার মান কত? তো আমরা তো জানি যে লম্ব হলে কি হবে, তাদের ডট গুণফল শূন্য। তাহলে দেখেন ডট গুণফলের মান, হ্যাঁ, আমরা ধরে নিলাম এটা একটা এ ভেক্টর আর এটা একটা বি ভেক্টর। ওকে, তাহলে এ ডট বি ইকুয়াল এটা সহগের গুণফল 2, এটা আর এটার সহগের গুণফল মাইনাস 2 ল্যামডা, এটার সহগের গুণফল হলো প্লাস 3। তাহলে লম্ব হইলে এইটুকু সমান কি বসাই দেওয়া যাবে, তাই না? তাহলে লম্ব হইলে এ ডট বি ইকুয়াল টু 0। এখান থেকে আমরা শর্ত এটা বললাম, অতএব 2 মাইনাস 2 ল্যামডা প্লাস 3 ইকুয়াল 0। দ্যাট ইজ এখান থেকে আপনি ল্যামডার একটা মান পেয়ে ফেলবেন। কেমন? সেটা হলো 5/2। এই ধরনের কাজগুলাই করতে হয় হলো লম্ব প্রমাণের জন্য। কেমন? তাহলে আমরা ডট গুণের কয়টা প্রয়োগের কথা বলছি আরেকবার বলেন। মোট 4টা, তার মধ্যে 2টা প্রয়োগ আমরা চিনা ফেলাইছি। 1 নম্বরে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে পারি। 2 নম্বরে লম্ব প্রমাণ করতে পারলাম। 3 নাম্বার যেটা বলে সেটার নাম হলো অভিক্ষেপ। কেমন? তো অভিক্ষেপ, এটারে আরেক ভাষায় লম্বাংশ বলা হয়। কেমন? লম্বাংশ বা অভিক্ষেপ। ওকে, এইটা যখন বলে তখনও আমরা ডট গুণ দিয়ে করি। তাহলে অভিক্ষেপের ভাষাটা হচ্ছে এ এর অভিক্ষেপ যদি বের করতে বলে তাহলে আমরা নির্ণয় করব এ কস থিটা। এটা কিন্তু এ ভেক্টর আর এটা তার মান ইন্টু কস থিটা। কেমন? তাহলে বি এর অভিক্ষেপ বের করতে বললে কি করব আমরা, বি কস থিটা। বাস, এই দুইটাই আমাদের দরকার, আর কিছু না। কেমন? তাহলে এইবার আমরা একটা অঙ্ক লিখে ফেলাই। তাহলে অঙ্কটা দেখেন, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর আমরা লিখছি এবং ভাষাটা লিখছি কি দেখেন, এ এর উপর
বি এর অভিক্ষেপ নির্ণয় করো। আসলে তাহলে অভিক্ষেপ নির্ণয় করতে বললো কার, এর না বি এর? আবার ভাষাটা দেখেন, এর উপর বি এর অভিক্ষেপ, তাহলে অভিক্ষেপ কিন্তু বি এর বের করতে বলছে, কার উপর সেটা আমাদের দরকার না, দরকার হলো কার অভিক্ষেপ। তাহলে ওই যে বলছি আমরা বি এর অভিক্ষেপ হলে কি বের করতে হয়, বি কস থিটা। তাহলে কস থিটা ব্যাপারটা কিন্তু ডট গুণের সাথে সম্পর্কিত, তাই না? তাহলে এইখান থেকে আমরা লিখতে পারবো যে এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, তাই না? এর মধ্যে থেকে আমাদের দরকার হলো বি কস থিটা, এটাই হলো আমাদের বি এর অভিক্ষেপ। কেমন? এটা বের করতে গেলে আমাদের এ ডট বি বাই এর মান লাগবে, তাই না? বুঝা গেল ব্যাপারটা? তাহলে অতএব বি কস থিটা ইকুয়াল এ ডট বি, তো আমরা ওই যে সহগগুলোর গুণফল করলেই পাই √3, এটা বলেন +3, এটা হলো -2 বাই এর মান। তো এই ভেক্টরের মান হচ্ছে দেখেন 1 এর স্কয়ার প্লাস 1 এর স্কয়ার প্লাস 1 এর স্কয়ার। ওকে, এখন খেয়াল করেন এইখান থেকে আমরা হিসাবটা কি পাই। হ্যাঁ, তাহলে উপরে √3 + 1 আর নিচে আসছে √3, এইটাই হলো আমাদের অভিক্ষেপ। আবার বলছি বি কস থিটা মানে বি ভেক্টরের অভিক্ষেপ। এখন যদি এইখানে বলতো যে বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ, তাহলে আমরা বের করতাম কি এ কস থিটা, জাস্ট এইটুকুই, আর কোনো কাজ নাই। কেমন? এবং দেখেন অভিক্ষেপ বের করার পরেও কিন্তু এখানে আইজেকে নাই, তার মানে এটা একটা সংখ্যা। কেমন? তাহলে অভিক্ষেপ হলো স্কেলার রাশি, মনে থাকবো, যাদের শুধু মান আছে তারা হলো স্কেলার রাশি। ওকে, 4 নাম্বার আরেকটা জিনিস আমাদের বের করতে হয় এখান থেকে, সেটার নাম হলো উপাংশ। ওকে, উপাংশরে আরেক নামে বলে অংশক। হ্যাঁ, আগেরটারে বলছি আমরা স্কেলার রাশি, আর উপাংশ বা অংশকটা হলো ভেক্টর রাশি। তো যেহেতু ভেক্টর, তার মানে তার কিন্তু মানও থাকবে, দিকও থাকবে। তো এই দুইটাই হলো এদের তফাৎ। একই অঙ্ক, এইটার যদি বলি আমরা এর উপর বি এর কেমন উপাংশ নির্ণয় করো। ওকে, তাহলে অঙ্ক ওইটাই থাকলো, বললাম এ এর উপর বি এর উপাংশ নির্ণয় করো। ওকে, তাহলে আমাদের একটু কাজ করতে হবে। আগেরটা খালি অভিক্ষেপ বেরোছিল, কিন্তু এখন বের হবে উপাংশ। তো উপাংশ কিভাবে করতে হয়? হ্যাঁ, এটার ভাষাটা হচ্ছে এ এর উপাংশ ইকুয়াল এ এর অভিক্ষেপ ইন্টু বি এর একক ভেক্টর। ভাষাটা কি পরিষ্কার? তাহলে একটা একক ভেক্টর দিয়ে গুণ করা লাগবে। সো বি এর উপাংশ যদি বলি আমরা, তাহলে কি বলবেন? বি এর অভিক্ষেপ, অর্থাৎ যার উপাংশ তার, তাই না, অভিক্ষেপ ইন্টু অপরটার একক ভেক্টর, তাহলে এ এর একক ভেক্টর। পরিষ্কার? এইটুকুই হলো আমাদের কাজ। তাহলে খেয়াল করেন, এর উপর বি এর উপাংশ বলছি আমরা, তাহলে বি এর উপাংশ ইকুয়াল টু কি হওয়া উচিত বলেন? বি এর অভিক্ষেপ ইন্টু এ এর একক ভেক্টর। ওকে, এখন বি এর উপাংশ, বি এর অভিক্ষেপ তো আমরা একটু আগে বের করছিলাম, একটু এদিকে নিয়ে আসলাম, বি কস থিটা, রাইট? আর এর একক ভেক্টর মানে তো এ ক্যাপ, মনে আছে? অথবা এ বাই তার মান। ওকে, তাহলে বলেন তো এই যে বি কস থিটা, এটা কিন্তু হয়েছিল কি এ ডট বি বাই এর মান, তাই না? এই যে বি কস থিটা এ ডট বি বাই এর মান, আর এর একক ভেক্টর হলো এ ভেক্টর বাই তার মান। ওকে, তাহলে এখন এইটুকুর মান কিন্তু আমরা আগেই বের করে ফেলেছি। এখন আপনি নতুন করে করলেও এ ডট বির মান আগে যেটা আসছিল, তাই না, উপরে √3 + 1, নিচে এর মান তো √3 ছিলই। তাহলে এই ক্ষেত্রেও দেখেন আরেকটা এর মান আছে, তার মানে সেটা আরেকবার √3 আসবে, আর উপরে খালি এ ভেক্টরের মানটা বসাই দিতে হবে, মানে এ ভেক্টরটা বসাবো। তাহলে i + j + k,
কেমন? তাহলে ফাইনালি যা রইলো এটা √3 হয়ে যাবে। তাহলে 1/3 √3 + 1 ইন্টু ওই যে i প্লাস জে প্লাস কে একক ভেক্টরটা। কেমন? এইটুকু আমাদের দরকার হচ্ছে উপাংশের জন্য। বোঝা গেল বিষয়টা? তাহলে উপাংশ হইলে অভিক্ষেপের সাথে একটা একক ভেক্টর লাগবে। তাহলে বি এর উপাংশ মানে বি এর অভিক্ষেপ ইন্টু এ এর একক ভেক্টর। কেমন? এই তাহলে আমরা ডট গুণের প্রয়োগ বললাম, কয়টা কথা বললাম? 4টা। এই বিষয়গুলো কিন্তু আমাদের স্পষ্ট থাকতে হবে, অঙ্ক কিছুই না, ভেক্টরের অঙ্ক। কেমন? এই অঙ্ক তো আসলে আমরা করেই ফেলছি, প্রত্যেকটার মধ্যে একটা দুইটা করে উদাহরণ দিয়ে ফেলতেছি, অঙ্ক হয়ে যাচ্ছে। কেমন? তাহলে পরে গিয়ে দেখবেন অল্প সময়ের মধ্যেই আমরা সব অঙ্ক বুঝে ফেলবো বা চিনে ফেলবো। কেমন? তাহলে কাজগুলো আমাদের ঠিক মতো করতে পারতে হবে। তাহলে ডট গুণের কয়টা প্রয়োগ আবার বলেন? 4টা। প্রথমটা ছিল হলো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়, তারপরে একটা লম্ব প্রমাণ ডট গুণফল 0 হইলে, তারপরে অভিক্ষেপ নির্ণয় করা, আরেকটা হলো উপাংশ নির্ণয় করা। অভিক্ষেপ আর উপাংশের মধ্যে তফাৎ হলো একটা স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি। কেমন? ধন্যবাদ।